ভ্রমণ মানে কি কেবল গন্তব্য, নাকি সেই গন্তব্যের পৌঁছানোর সুন্দর পথটাও? সম্প্রতি আমার দাদা ও তার পরিবারকে নিয়ে পাড়ি জমিয়েছিলেন উত্তরাখণ্ডের পাহাড়ি পথে। আজকে গন্তব্য প্রকৃতির কোলে অবস্থিত মা গিরিজা দেবীর মন্দির। রামনগরের মেন রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই পাশে সবুজ প্রকৃতি আর খোলা আকাশ দেখে মন জুড়িয়ে যায়। উত্তরাখণ্ডের এই হাইওয়েগুলো যেন আমাদের এক রোমাঞ্চকর ভ্রমণের জানান দেয়। আমরা শহর ছাড়িয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি কোশি নদীর তীরের দিকে। মন্দিরের কাছাকাছি পৌঁছানোর পর আমরা বিশাল এক খোলা জায়গায় পার্কিং করলাম। চারিদিকে পাহাড় আর নীল আকাশ। এখান থেকেই দূরের মন্দিরের ঐতিহ্যবাহী পাহাড়ের টিলাটি চোখে পড়ে। মানুষের ভিড় থাকলেও জায়গাটা বেশ শান্ত। মন্দিরে পৌঁছাতে হলে কোশি নদীর চর দিয়ে কিছুটা হাঁটা পথ হাঁটতে হয়। দাদা বলছিল এখন জল কম থাকায় নদীর চরে এই রূপটা একদম অন্যরকম। প্রচুর পুণ্যার্থী লাইনে দাঁড়িয়ে পাহাড়ের উপরে অবস্থিত এই মন্দিরে ওঠা অপেক্ষা করছেন। এই ধৈর্য আর ভক্তিই কিন্তু এই যাত্রার মূল সৌন্দর্য। পরিবার সাথে থাকলে যে কোনো ভ্রমণই সার্থক হয়। দাদা পুরো ফ্যামিলিকে মা গিরিজা দেবীর মন্দিরের সামনে বেশ আনন্দিত দেখাচ্ছিল। ব্রিজের ওপরে দাঁড়িয়ে তোলা এই মুহূর্তগুলি স্মৃতি হয়ে থাকবে আজীবন। নদীর ঠান্ডা বাতাস আর প্রিয়জনদের হাসি মুখ সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি। অপূর্ব সুন্দর জায়গা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নদী। মা গিরিজা দেবীর মন্দির দর্শন সেরে মনে একরাশ শান্তি নিয়ে দাদা আর তার ফ্যামিলি বাড়ির পথে রওনা দিল। জিম করবেট কিংবা নৈনিতালে আসলে এই মন্দিরটি মিস করবেন না। আমাদের এই ছোট ব্লগটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করুন এবং আপনার পছন্দের ভ্রমণের জায়গাটি কমেন্টে লিখে জানান। আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। সকলে ভালো থাকবেন। গুড বাই।